শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত সরপি কলিয়ারি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে এলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করছেন সেই প্রসঙ্গে দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে জিতেন্দ্র বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা মন্ত্রীদেরই বিশ্বাস করেন না। তিনি তার দলের নেতা মন্ত্রীদের সন্দেহ করছেন, তারা নাকি বিজেপির সঙ্গে আঘাত করছে। পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি কেন এখনো প্রার্থী দিল না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না দিলেও শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি ভরসা, কেননা বিজেপি কর্মী সমর্থকরা সব সময় মানুষের পাশে রয়েছেন। যেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরও দেখা নেই তার বলে কটাক্ষ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। মূল মন্ত্র বন্দে মাতরম, বন্দে মাতরম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত সুমধুর শোভিনী, সুহাসিনী সুমধুর বাসিনী, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং আজকেও এনআইয়ের উপর আক্রমণ, কি বলবেন? দেখুন, দিদি তো কাউকেই ছাড়েন না। আমরা তো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আছি, আমাদেরকে তো বলবেনই। নিজের পার্টির নেতা মন্ত্রীদেরকে তো উনি বলছেন, নিজের পার্টির মন্ত্রীদেরকে উনি বলছেন, বিধায়কদেরকে বলছেন যে তোমরা বিজেপির সঙ্গে মিলে আছো। তো কি উনার ইনফরমেশন লেভেল জানি না, যে নিজের পার্টির বিধায়ক মন্ত্রীকে বলতে পারে বিজেপির সঙ্গে মিলে আছো, সে বিজেপি একটা নেতার নামে বলতেই পারে, কি করতে পারে বলুন। আজকে আক্রমণ করেছে এনআইএ, এটা তো প্রভোগ করা হচ্ছে না, এটা তো প্রভোগ করা হচ্ছে। এনআইএ যারা তদন্ত, এনআইএ হোক, সিবিআই হোক, সিআইডি হোক, পুলিশ হোক, যেই হোক, এরা যখন তদন্ত করছে তো তদন্তকারী সংস্থার উপর আক্রমণ করাটা এটা কোনোভাবেই সুস্থ গণতন্ত্রের লক্ষণ না। এতে কি হয়, অপরাধীদের সাহস বাড়বে, এবং অপরাধীদের যদি সাহস বাড়ে তাহলে সমাজে সবারই ক্ষতি, এমন না শুধু বিজেপির ক্ষতি। তৃণমূল কংগ্রেসে তো কিছু ভালো লোক আছে, তারাও তো সুখে শান্তিতে থাকতে পারবে না। চারিদিকে যদি অরাজকতা হয়ে যায়, কেউ বলে এনআইএকে মানবো না, কেউ বলে সিবিআইকে মানবো না, কেউ বলে পুলিশকে মানবো না, এই যদি চলে, ললেসনেস যদি চলে আসে সমাজে, তাহলে কার ক্ষতি? তো আমার মনে হয় যে এটা রিথিঙ্ক করা উচিত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, এবং এমন কোনো বক্তব্য রাখা উচিত না যাতে অপরাধীরা সাহস পায়। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আপনি নির্বাচনী প্রচারে রয়েছেন, কিন্তু 13ই মে ইলেকশন চলে এসছে, তো এখনো নাম ঘোষণা হলো না। আচ্ছা চলুন, আমাদের দলের নাম নেই, তবুও তো আমাদের দলের কর্মীরাই প্রচারে আছে, আর যাদের নাম আছে তারা তো বলছে না খুব গরম, আমি বেরোতে পারবো না। তো ওইরকম নাম থেকেই কি লাভ? আর আমাদের কর্মীরা কি ভয় পাচ্ছে? শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি ভরসা, তো 24 ঘন্টা তো আমাদের কর্মীরাই থাকবে। তারা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলুন তো, একদিন দেখান তো যে 12:30টার সময় কোথাও ঘুরছেন ওনারা, ওনাদের রোদ লেগে যাবে, লুক লেগে যাবে, ওনাদের অনেক কিছু লাগবে, ঠিক আছে? তো ওই রকম নাম ঘোষণা হয়েই কি লাভ? अब देखिए, हम भारतीय जनता पार्टी एक विचारधारा को लेकर चलती है, किसी व्यक्ति को लेकर नहीं चलती है। इसमें मेरे जैसे करोड़ों जितेंद्र तिवारी हैं, ये कोई किसी व्यक्ति को लेकर पार्टी नहीं चलती है। एक विचारधारा को सामने रखकर उस विचारधारा को घर घर तक पहुंचाना है और देश को विश्व गुरु बनाना है, वो प्रक्रिया चल रही है। इसमें किसी व्यक्ति का कोई ज्यादा महत्व नहीं है, इसलिए अलग से जितेंद्र तिवारी के बारे में सोचने की कोई जरूरत नहीं। ঠিক আছে। এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন আজকে 44তম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভায় মণ্ডল 3-এর এবং মণ্ডল 4-এর সমস্ত কার্যকর্তারা আনন্দে উদ্দীপনায় পার্টির প্রতিষ্ঠাতা দিবসে উপস্থিত হয়েছেন, এবং আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতা আসানসোলের ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারি মহাশয় আসবেন। তার নেতৃত্বে আমরা ব্যবস্থিত অনুষ্ঠানটি। আজকে কি কি প্রোগ্রাম আছে? আজকে সারা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিমবঙ্গ এবং আমাদের আসানসোল সাংগঠনিক জেলায় বুথে বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ হোস্টিং, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেই স্বপ্নকে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কর্মীরা মাঠে নেমে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে উত্তোলনের মাধ্যমে আজকে উদ্দীপনা আনন্দে সব মেতে উঠেছে। শ্রীদীপ চক্রবর্তী
ভারতীয় জনতা পার্টির এই জেলার সাধারণ সম্পাদক। লোকসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি, এতে বিরোধীরা অনেকেই বলছে যে বিজেপি নাকি প্রার্থী খুঁজে বেড়াচ্ছে, তো তাতে আপনাদের কি বক্তব্য? দেখুন, ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী হওয়ার জন্য দীর্ঘ লাইন ধরে বসে আছে। এই তৃণমূলের নেতারা বলছে, তৃণমূলের অনেক নেতাই দিল্লির দরবারে বসেছিল ভারতীয় জনতা পার্টির টিকিট নেওয়ার জন্য, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির টিকিট একটা সিস্টেম পদ্ধতি মেনে হয়। খুব শীঘ্রই মধ্যেই আমাদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই যে বিরোধী পার্টিদের অনেকেই প্রার্থী ঘোষণা হয়ে যাওয়া, ওদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে ভোটে বলে মনে করছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখনো ঘোষণা হয়নি। আমাদের কর্মীরা কিন্তু প্রত্যেকটা জায়গায় উদ্দীপনা, পার্টির ঝান্ডাকে নিয়ে কার্যক্রমে মেতে আছে, কিন্তু ওনাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিন্তু কোনো লোকসভাতে ওদের প্রার্থীকে দেখা যাচ্ছে না এবং ওদের কর্মীদের মধ্যেও কোনো উদ্দীপনা দেখা যাচ্ছে না। তাই ভারতীয় জনতা পার্টির কে প্রার্থী হবে সেটা নিয়ে ওদের মাথা ঘামিয়ে দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সিম্বল আমাদের পদ্মফুল, এই পদ্মফুল নিয়ে কর্মীরা কিন্তু উৎসাহের সহিত তারা প্রচারে মেতে উঠেছে।